হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কম্পিউটারের সফটওয়্যার এবং বিভিন্ন অ্যাপস নিয়ে আমি মানে মোটামুটি কিভাবে কি কোন অ্যাপস কিভাবে কিরকম কাজ করে, কোনটা ইউজফুল, কোনটা কি হিসাবে কাজে লাগে, আমি সেগুলো নিয়ে আলোচনা করি, ভিডিও আপলোড করি। তো আমার ভিডিওটা মেইনলি টেকনিক্যাল চ্যানেল। আমার ভিডিওগুলো আমি এরকমই টেকনিক্যাল ভিডিওই আমি আপলোড করি। তো যারা যারা আমার এখনো অবধি চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো। আমরা অনেকেই আছি যে আহ, অনেকেই আছে এরকম যারা অনেক সময় অনেক এরকম থাকে যে কিছু ছোটখাটো টিপস বা ট্রিক যেগুলো কম্পিউটারের বা মোবাইলে সেগুলো জানে না, যাতে কি না সেই ট্রিকগুলো জানা থাকলে তাহলে কি মানে খুব কম সময়ে আমরা অনেক কাজগুলো করতে পারবো। হ্যাঁ, এছাড়া বিভিন্ন রকম অনেক সময় অনেক সফটওয়্যার কাজে লাগে যেগুলো না, সফটওয়্যার লাগেও না, তাছাড়াও বা কিছু নাম ইনস্টলও করতে হয় না, তাছাড়াও এমনিই করা যায়। তো আমি সেইগুলো নিয়ে কিছু ভিডিও এখন মানে আমি ভেবেছি আপলোড করব, যাতে সবাই এগুলো এই ছোট ছোট জিনিসগুলো জানতে পারে। তো সবার আগে যেটা দেখাবো কিভাবে একটা ফোল্ডার ইনভিজিবল করা যায়, রাইট? এবার আমরা কি করি, যে কোনো কিছু হাইড করার জন্য এখান থেকে নিউ ফোল্ডারে গিয়ে প্রপার্টিসে গিয়ে এখানে হিডেন অপশন ক্লিক করে অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যায়। কিন্তু এখানে অর্গানাইজে গিয়ে যখন ফোল্ডার এই ভিউতে যাচ্ছি, শো হিডেন ফাইলস ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস, এখানে ক্লিক করে অ্যাপ্লাই করলে কিন্তু সব বেরিয়ে আসে আবার। কিন্তু আমি যেটা দেখাবো সেটাতে কিন্তু তা হবে না। তো এখানে এটা ইনভিজিবল করবার জন্য আরেকটা যেটা ট্রিক আছে সেটা হচ্ছে ক্যারেক্টার ম্যাপ থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে কপি করে দেন প্রপার্টিসে গিয়ে নিউ ফোল্ডার, যা নাম থাকবে ফোল্ডারে সেই ফোল্ডারটি কেটে এখানে এটা যদি পেস্ট করে দিই, দেন ওকে করলাম, এখানে কিন্তু কিছু নেই এখন। অ্যান্ড এখানে যখন প্রপার্টিস গিয়ে যখন আমি কাস্টমাইজ করছি তো এখানে চেঞ্জ আইকন করে নিলাম, এটা ওকে করে নিয়ে অ্যাপ্লাই, ফোল্ডারটা কিন্তু ইনভিজিবল হয়ে গেল। এখানে গিয়ে কিন্তু আমরা যা ইচ্ছা রাখতে পারি, এটা যে কোনো একটা জায়গায় এখানে রেখে দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, কেউ বুঝতেও পারবে না, রাইট? একটা ছিল ছোট। নেক্সট যেটা দেখাবো সেটা আমরা সবাই ইউটিউব দেখি, রাইট? ইউটিউবে যখন কোনো ভিডিও ডাউনলোড করার ইচ্ছে হয়, কি হয় ব্যাপারটা যে সেটা কোনো সময় আমরা কোনো সফটওয়্যার থ্রু কাজ করি, অথবা ধরে নাও কোনো ইউআরএল থ্রু, মানে ইউআরএলটা কপি করে সেটা আবার অন্য জায়গা থেকে আবার কিছু করি। তো এটা খুবই সুবিধের আছে একটা জিনিস, এটা হচ্ছে কি আমরা ইউটিউব যখন এই সাপোজ ধরো যে কোনো একটা ভিডিও আমরা ডাউনলোড করতে চাই, তো আমি এটাই নয় ডাউনলোড করতে চাই, www. এই ডটের পর এস দিয়ে এন্টার করলে ওরা একটা এই যে এখানে একটা জায়গা নিয়ে আসে যেখানে আমরা মানে কোনো ইউআরএল ওরা নিজে নিজে থেকে আর কি পুট হয়ে যায়। এবার আমরা যে কোন যেরকম ভাবে হোক আমরা সেটা ডাউনলোড করতে পারবো সঙ্গে সঙ্গে। জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা কিন্তু এখানে ডাউনলোড করতে পারবো। 3 জিবি তে হোক, MP4 এ হোক, আমরা এখানে ডাউনলোড করে মানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে এখানে ক্লিক করার পর এখানে যে কোনো মানে সে এখানে আমি 3 জিবি তে ক্লিক করতে পারি, 3 জিবি তে নামাতে পারি। এখানে কিন্তু আমরা এখন ডাউনলোড দেখা হয়ে গেল, রাইট? এই একটা জিনিস ছিল। থার্ড যেটা সেটা হচ্ছে যে ডেস্কটপ কাস্টমাইজেশন, রাইট? এখানে আমার এই ডেস্কটপটা এরকম। তো একটা বাম্পটপ বলে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমি ডেসক্রিপশনে আমি সেটা দিয়ে দেবো। সেটা 3D তে নিজের যে ডেস্কটপটা 3D তে করা যাবে। তো বাম্পটপের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই বাম্পটপ ওপেন সোর্স 3D ফিজিক্স ডেস্কটপ। এটা হচ্ছে বাম্পটপের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে বামটপের এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে পুরো সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবে। তো আমার কাছে অলরেডি সফটওয়্যারটা ইনস্টল রয়েছে। তো জিনিসটা কি করে, এখানে বামটপের এখানে ক্লিক করবার
হওয়ার পর ডেস্কটপটা ঠিক এইরকম দেখাবে, 3D টাইপ। এটা আমি এরকম এখানে রাখতে পারবো, মানে এর যেরকম যা ইচ্ছা পুরো কাস্টমাইজেশন পুরো নিজের মতো করে এখানে রাখতে পারবো, এইখানে রাখবো, মানে 3D এটা পুরোপুরি। কোনোটা আমি এখানে হয়তো একটু বড় করতে পারবো, এটা আরো বড় করতে পারবো, এটা এক সাইডে রেখে দিতে পারবো। এটা 3D আর কি, একটা যদি কোনো মানে মনে হয় যে 3D ভিউ, মানে ডেস্কটপটা যদি 3D হয় বেশি ভালো হয়, তো সেখানে 3D করা যাবে। এখানে বাম টপ থিমস আছে, তো এখানে কারেন্ট থিম এরকম বাম টপ ক্লাসিক করে দেখি কেমন হয়। তো ক্লাসিক হচ্ছে কি এরকম, এখানে অনেক রকম এরকম থিম আছে। এছাড়া এখানে অ্যাডভান্সড গেলে ডেস্কটপ মোড করা যাবে, অনেক কিছু আছে এখানে। বলা যায় অনেক কিছুই, জিনিসগুলো আছে এখানে, পুরো 3D ভিউ করা যাবে। এছাড়া তোমার এখানে একটু এইগুলো বড় করা যাবে। তো এই হচ্ছে কি মোরাললেস পুরো জিনিসটা। আহ এছাড়া আর কিছু এখানে আর দেখানোর মতো কিছু নেই। তোমাদের যদি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অফকোর্স সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।